বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো মোচার চপ, কিন্তু মোচার চপটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো গায়ের এই খোসা খানিকটা ছাড়িয়ে ফেলে দেব, দিয়ে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। কলার মোচাগুলো আমি কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর চাকা চাকা করে। দেখুন, খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না। তো এবার আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। জলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি একটু হলুদ। এবার জলের মধ্যে আমি ওই কলার মোচাগুলো দিয়ে দেবো। তো কলার মোচাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু সামান্য ভাপিয়ে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো ভাপানো হয়ে গেছে, এখন আমি জলের থেকে তুলে নেব। তো জলের থেকে তুলে নিয়েছি, এবার একটা ব্যাটার রেডি করে নেব আমি। তো ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি 1 বাটি বেসন, কালো জিরে, সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সব উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। জল দিয়ে দেব। ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটারে আমি 1 পিস মোচা দিয়ে দিয়েছি। ভালো করে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এভাবে দিয়ে ব্যাটারটা গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো কিন্তু খাস্তাও হয়েছে বাইরে, দেখুন। তো আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে কেউ আসলে এইভাবে চপ বানিয়ে দিলে সে তো বুঝতেই পারবে না যে এটা মোচার চপ খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।